হ্যালো ফ্রেন্ডস, ব্লগার বাণীতে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রথমেই জানাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক। এখন বাজে ঠিক রাত 11টা। আর এখন আমরা আমার সব মাসিরা, মেসোরা অ্যান্ড তারপরে মামারা আসছেন। তো একসাথে আমরা বেরোবো নাইটে। জানি না কোথায় কোথায় ঠাকুর দেখা হবে, সেই মতো প্ল্যান হয় না, আগে বেরোনো হোক। ইচ্ছা আছে যে নর্থটা কমপ্লিট করে দেন সাউথের দিকে যাওয়ার, বাট জানি না কতটা কি হবে, তো দেখা যাক। তো আজকে রাতে আমি যত জায়গা প্যান্ডেলস ঘুরবো সব কিছু তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগবে। তো চলো, লেটস স্টার্ট। তো গাইস, আমাদের জার্নি শুরু হলো। সামনে ওখানে 6 জন আছে আর আমাদের পিছনে 6 জন আছে, দুটো গাড়ি। তো চলো যাওয়া যাক। এখানে তো এখন কিছুই না, আরো বেরোলে ভিআইপির ওখানে আর যাওয়াই যাবে না আজকে। হ্যাঁ, এখন আমি চলে এলাম দক্ষিণ পাড়া যুবক বৃন্দে। এদের থিম হচ্ছে অরণ্য বাঁচাও। জঙ্গলের পর্যার মানেটা বুঝবে কি তোমার? পর্যার ওহারা নিজেদের পকেটটা হইবে বলে জঙ্গলটা কেটে সাফ করে দিল, বুঝলে কি না খুড়া? মা 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 দেনা ফিরায় আমার সেই সবুজ অরণ্য। পঞ্চুপান্তির বিতরণ মাধ্যমটা একদম গেছে গো। চলে এলাম দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির আরও একটি পুজো মণ্ডপে। মণ্ডপের সবকিছুই চলমান, তোমরা দেখতে পাচ্ছ। এখানের যে উপরে যে পাখির মতো যে ডিজাইনটা করা হয়েছে পুরোটাই চলছে। এবার আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরের দিকে প্রবেশ করছি। জাস্ট দারুণ। দেখছো, প্রত্যেকটা জিনিসই এখানে চলমান। বলা যেতে পারে এই প্যান্ডেলটা ফুলি রানিং, আর সামনেই প্রতিমা। ওয়াও! এখন আমি চলে এসেছি দমদম তরুণ সংঘে। এই প্যান্ডেলটার থিম হচ্ছে আমাদের যে ভারতবর্ষে নীল চাষ করানো হতো সেই সবের উপরেই করা হয়েছে। নীলকর সাহেবরা কীভাবে ভারতবাসীদের উপর অত্যাচার করেছিল এবং কীভাবে নীল চাষ হতো, এই সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে।
তৈরি করছে লোকটা, দেখো শাড়ি তৈরি করছে, দেখো দেখেছো আঙ্কেল শাড়ি তৈরি করছে, দেখো দেখো আঙ্কেল শাড়ি একজন দেখো গান দেখো আঙ্কেল শাড়ি তৈরি করছে, এখানে শাড়ি তৈরি হচ্ছে দেখো। হয়ে গেল। এখন চলে এলাম ভারত চক্র। এই প্যান্ডেলটা পুরোটাই জামদানি শাড়ির কাপড় দিয়ে করা হয়েছে। খুবই সুন্দর লাগছে। আমি এখন এসে গেছি দমদম পার্ক তরুণ সংঘ। এখানে পুরো জায়গাটা বাড়ির ডিজাইন করে এরকম পুরো পাহাড় বানানো। সেই কথা ভাববার সময় ছিল না। ওরা জিজ্ঞাসা করছেন এখনো কি ভাববার সময়? এখন বাজে ঠিক রাত 2টো, আর আমরা আধ ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। জানি না কখন অন্য পুজো মণ্ডপে যেতে পারবো। যাই হোক, সব জ্যাম ক্রস করে, যেখানে আধ ঘন্টার রাস্তা সেখানে 1.5 ঘন্টা ধরে জ্যাম ক্রস করে আমরা শেষমেশ আইরিটলা পৌঁছালাম। এখন আমরা চলে এলাম আহিরিটলা সর্বজনীনে। এইখানের পুরো প্যান্ডেলটাই ঠাকুরের সব কাঠামো দিয়ে পুরো প্যান্ডেলটাকে বানানো হয়েছে। সামনের একটা বিশাল একটা স্ট্রাকচার। সামনে এগুলি আমরা কলকাতার বিভিন্ন নানান দোকানের আগেকার যেসব পোস্টারগুলো সেগুলো দেখতে পাবো। আগেকার দিনের সব সিনেমাসের পোস্টার। আর এইদিকে পুরো জায়গাটাই কলকাতার বিভিন্ন জীবনযাপন মানুষের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখন আমি চলে এসেছি চালতাবাগান সর্বজনীনের দুর্গাপুজো। প্যান্ডেলটাও যেরকম সুন্দর আর ঠাকুরটা তেমনি অসাধারণ লাগছে দেখতে। এটা রাস্তার উপরেই প্যান্ডেলটা, বেশি লাইন দিতে হবে না, টুক করে দেখে নেওয়া যায়। চলো এবার ঠাকুরটা একটু দেখে আসি। চলে এলাম চালতাবাগানের আরও একটি
দুর্গাপুজোয় একটা গলির মধ্যে প্যান্ডেলটা করা হয়েছে। বিশেষত যত বাঁশের ছাল, বেত টাইপের যে জিনিসগুলো, সেগুলো দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। পুরোটাই বাঁশের যেসব জিনিস, দড়মা, এসব দিয়ে করা হয়েছে। এটা নিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার এবার বেরোনো হচ্ছে। চলো, চলে এলাম আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে। যারা শিয়ালদা দিয়ে এখানে আসবে তারা স্টেশন দিয়ে নেবে, তারপরে সোজা এসে বাদিকে এই গেট দিয়ে আসতে হবে। আর যারা নর্মালি আসবে তারা এই গেট দিয়ে সোজা আসবে। এখান দিয়ে অনেকটাই হেঁটে যেতে হয়। এসে গেছি আমরা। This is spear. বিভিন্ন রকমের এখানে আছে। এটা আর এটা সেই স্মাইল। এটা দারুণ লাগে। 15 মিনিট নাকি আজ নট হচ্ছে না সাউথ। আচ্ছা হ্যাঁ। তো গাইস, এবার আমরা প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করব। চলো। চারদিক দিয়ে বাবলসের বৃষ্টি হচ্ছে। এক দারুণ জিনিস। ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর সবারই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম পাপড়ি চাট খেয়ে নেওয়া যাক। তাই সবাই মিলে পাপড়ি চাট খাওয়া হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখে আমরা যাচ্ছিলাম কলেজ স্কোয়ারের দিকে, কিন্তু কলেজ স্কোয়ারে সেখানে পুরোপুরি কমপ্লিটও হয়নি আর চারদিক অন্ধকার ছিল, লাইট কিছুই জ্বলছিল না, তাই আমরা চলে গেলাম। এখন আমরা চলে এসেছি কবিরাজ বাগানে, যেখানে এলেই প্রথমেই তোমরা দেখতে পাবে হাওড়ার মেট্রো স্টেশন। এই যে জলের তলায় যে মেট্রোটা, সেটা করা হয়েছে। তারপরে মেট্রোতে এন্ট্রি করে সোজা গেলে এটা পুরোটা একটা মেট্রোর রূপ দেওয়া হয়েছে। আসলে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই কারণে এই প্যান্ডেলটা বন্ধ করে দেওয়া হয়েছিল, বাট আমরা গেছিলাম বলে আবার গেটটা খুলেছিল, কিন্তু সব কিছু লাইট ফাইট অত জ্বলছিল না। তারপরে মেট্রো দিয়ে নেবেই দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাবে।
আর তার ভিতরেই আছে দুর্গা প্রতিমা। গুড মর্নিং গাইস, এখন বাজে ভোর 5টা। এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগানে। পৃথিবী গদ্যময়। প্যান্ডেলে এন্ট্রি করলে ফার্স্টেই তোমরা দেখতে পাবে অনেকগুলো থালা চারদিকে লাগানো, আর অনেক রুটি সিলিংয়ের মধ্যে দিয়ে একবার উঠছে নামছে। একটা আলাদাই টাইপের লাগছিল, মানে পুরো প্যান্ডেলটা একটা মানে খাবারের উপরে, মানে অনাহার এইসবের উপর করা হয়েছে। সামনে একটু এগিয়ে গেলে বিয়ে বাড়ির যে সিংহাসন মালা লাগানো আছে, নিচে সবাই খেয়ে বা খাবার নষ্ট করে যেভাবে ফেলে রাখে সেই রূপটা তুলে ধরেছে। তারপরে সামনের দিকে গেলেই দেখতে হবে একটা বড় বার্নার, যেখানে অনেকগুলো শিক্ষাবের মতো জিনিস যেরকম আর কি হয় ঘুরে, সেরকম এটা বানানো হয়েছে। আর এইদিকে ডাস্টবিনে যেখানে খাবার নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে এইসব, মানে পুরো প্যান্ডেলটা আর কি খাবার নষ্ট করবেন না, বা যারা অনাহারে থাকে, মানে আমরা পেয়েও নষ্ট করি আর যারা পায় না, এই জিনিসটাই পুরো প্যান্ডেলটার মধ্যে তুলে ধরা হয়েছে। আর এই সেই প্রতিমা। চলে এলাম এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এটা হচ্ছে গেট। শ্রীভূমিতে এবারের থিম হচ্ছে তিরুপতির বালাজি টেম্পল। এটা হচ্ছে গেট। চলো ভিতরে যাওয়া যাক। চলে এলাম শ্রীভূমি তিরুপতি বালাজি টেম্পল। সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আজকে আমরা যতটা পারলাম নর্থের দিকটা কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ফিরছি নতুন ব্লগ নিয়ে পরের ব্লগে সাউথ কলকাতা।